সরকারি বড় পদে নিয়োগ পেলেন, চুক্তি অনুযায়ী ছাড়তে হবে দলের পদ, কিন্তু পদ ছাড়লেন না কি? বিএনপির 15 জন প্রভাবশালী নেতা সরকারি প্রতিষ্ঠানের চেয়ারে বসেও কেন আঁকড়ে ধরে আছেন দলীয় পদ? আইন কি সবার জন্য সমান নয়? সম্প্রতি বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে 1 বছরের জন্য নিয়োগ পেয়েছেন বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই নিয়োগের স্পষ্ট শর্ত ছিল অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে হবে। কিন্তু চেয়ারে বসেও দলীয় পদ ছাড়েননি তিনি। শুধু বুলবুলি নন, গত জুন ও জুলাইয়ে 11টি সরকারি সংস্থা এবং 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ পদে বিএনপির বর্তমান ও সাবেক 17 জন নেতাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অনুসন্ধানে দেখা গেছে তাদের মধ্যে অন্তত 15 জন নেতা এখনো স্ব দলীয় পদ আঁকড়ে রেখেছেন এবং বিএনপির কেন্দ্রীয় দপ্তরে কোনো পদত্যাগপত্র জমা পড়েনি। শর্ত না মানার বিষয়ে প্রশ্ন করা হলে মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, তিনি মৌখিকভাবে পদ ছাড়ার কথা বলেছেন। তার যুক্তি, 18 বছর জেল জুলুম সহ্য করেছেন, পদত্যাগ করাটা স্রেফ একটি আনুষ্ঠানিকতা। অন্যদিকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি এস.এম. শফিকুল আলম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লদি সহ অন্য নেতারাও সরকারি পদের দায়িত্ব সামলাচ্ছেন দলীয় পদ না ছেড়ে। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান জানা, তিনি দল ও সরকারের সিদ্ধান্ত মেনেই কাজ করছেন। অনেক নেতার মতে প্রজ্ঞাপনের সংগঠন বলতে রাজনৈতিক দল বোঝানো হয়নি। কিন্তু আইন কি বলে? সরকারি কর্মচারী আচরণ বিধিমালাও 1979-এর 25 বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। এমনকি সরকারের 2 জন মন্ত্রীও নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সংগঠন শব্দের অর্থ রাজনৈতিক দলও বটে। চুক্তি মেনে দায়িত্ব নিতে হলে দলীয় পদ ছাড়তেই হবে। সাবেক যুগ্ম সচিব ও সরকারি চাকরি আইনের বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার মতে, এসব পদ কোনো জনপ্রতিনিধির পদ নয়, এগুলো সরকারি পদ। তাই দায়িত্ব পালনের স্বার্থেই দলের পদ ছেড়ে দেওয়া উচিত। দল থেকে সরকারি পদে বসার এই চর্চা অবশ্য নতুন নয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলেও 2023 সালে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েও মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে বহাল ছিলেন আজমত উল্লাহ খান। সে সময় এ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। প্রশ্ন উঠছে, অতীতের সেই ভুল পথে কি হাঁটছেন বিএনপির নেতারাও? আইনি বাধ্যবাধকতা ও নৈতিকতার এই লড়াইয়ে বিএনপি নেতারা শেষ পর্যন্ত দলীয় পদ ছাড়বেন নাকি বহাল থাকবেন 2 চেয়ারেই, তা সময় বলে দেবে।